ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে রেনুইগজা, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 759 টাকা 30 পয়সা। আমরা উইকলি চার্টে আছি। এই চার্টে দেখা যাচ্ছে যে আমাদের কাছে এই চার্টের 2007 সাল থেকে 2007 থেকে ডেটা আছে এবং এই ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে এই দীর্ঘ সময়ের মধ্যে রেনুইগজার প্রাইস অ্যাকশন কখনোই লোয়ার লো করে নাই, অর্থাৎ এটা বৃহত্তর আঙ্গিকে একটা আপ ট্রেন্ডের স্টক হিসাবে আছে। তো আমরা এই রেনুইগজা সিলেকশন করার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো যে এটা ডাউনে যেহেতু আছে, এটা কোন এক টাইম ফ্রেমের কারেকশন, এবং কারেকশন হইলে সে চ্যানেলের ভিতরেই থাকবে, এই ব্লু চ্যানেলের ভিতরেই থাকবে। এবং দেখা যাচ্ছে যে ব্লু চ্যানেলের সর্বশেষ এপ্রিল 2024 সাল থেকে, এই বছরের এপ্রিল থেকে ব্লু চ্যানেলের লোয়ার লাইন থেকে, অর্থাৎ সাপোর্ট লাইন থেকে, এই ব্লু চ্যানেলটাই এখন সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইন থেকে আপ ট্রেন্ডে গেছে। আরেকটা কারণ হইল যে আমরা দেখছি টপ আছে এপ্রিল 2019-এ, এখান থেকে আমাদের এ বি সি এটা একটা সাইকেল হইল, এবং পরবর্তীতে এ বি সি এটা এক্স, এই এক্স এর পরে আবার আরেকটা সাইকেল কারেকশন হইল, এখান থেকে এ বি সি দেন এক্স আবার এ বি সি। তাহলে প্রত্যেকটা সাবডিভিশনে, যেমন এই থার্ড লেগে 3টা সাবডিভিশন আছে, এইখানেও 3টা সাবডিভিশন আছে। প্রথম একটা, এখানে একটা সাইকেল কারেকশনের সাইকেল হয়েছে, এইখানে একটা কারেকশনের সাইকেল হয়েছে, 2টা রেড বক্স, এবং এর মাঝে যে থ্রি ওয়েভ স্ট্রাকচার আছে সেটাকে আমরা বলছি ইন্টারভেনিং ওয়েভ। সে 2টা সাইকেলকে কানেক্ট করেছে। তো সাধারণত 2টা সাইকেল কমপ্লিট হয়ে গেলে প্রাইস অ্যাকশন ঘুরে যায়। আরেকটা কারণ হইল যে আমরা টপের কথাটা বলছিলাম, টপ থেকে আমরা ব্যাকওয়ার্ডে আসলে পরে আমরা দেখব যে এটা 5 4 3 2 1। তাহলে এই 5 ওয়েভ স্ট্রাকচারের যে কারেকশন কতটুকু হবে, তা সেটা হলো যে ওয়েভ 2 পর্যন্ত নামতে পারে। তাহলে এই ওয়েভ 2 এর সর্বশেষ যে
ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটাকে আমরা সাপোর্ট জোন হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে আমরা দেখি যে আমাদের বর্তমান প্রাইস অ্যাকশন এই সাপোর্ট জোন থেকেই ব্যাক করেছে। তাহলে চ্যানেল মাধ্যমে আমরা দেখলাম, তারপর কারেকশন সাইকেল হিসাবে দেখলাম, সাপোর্ট জোন হিসাবে দেখলাম, সব জায়গায় এটা স্যাটিসফাই করে। তাহলে এটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, এটা এই মর্মে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তো শুরু থেকে এখন পর্যন্ত আমরা উইকলি টাইম ফ্রেমে ছিলাম, এখন এই আপ ট্রেন্ডটাকে একটু দেখার জন্য, কাছে থেকে দেখার জন্য আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে গেলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই সাপোর্ট জোন থেকে যে ট্রেন্ডটা র্যালিটা হইল, এই র্যালিটা একটা হলো পোল। সুতরাং আমাদের সাপোর্ট থেকে যে আপট্রেন্ডটা শুরু হয়েছে এটাকে আমরা বলতে পারি একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। তাহলে আমাদের বাই করার সুযোগ হচ্ছে ব্রেকআউটে। টপ লেভেল ব্রেকআউট করলে সুনির্দিষ্টভাবেই আমরা একটা বাই অপরচুনিটি পাবো, এবং সেই ক্ষেত্রে টার্গেটটা হবে পোল অ্যান্ড ফ্ল্যাগের প্যাটার্নের সাপেক্ষে যে টার্গেট আসে সেটাই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকার জন্য, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে।